আসসালামু আলাইকুম। একলগে অনেকগুলা চিংড়ি মাছ আনলে আমি কেমনে এটারে প্রসেসিং কইরা তারপরে ফ্রিজে রাখি সেইটাই আমনে করে আজকে দেখামু। আসলে অল্প কইরা চিংড়ি মাছ আনলে তখন তো একটু একটু করে বের কইরা খাওয়া শেষ হয়ে যায়, কিন্তু একসঙ্গে যখন অনেকগুলা চিংড়ি মাছ আনা হয় তখন হইলো প্রথমে কয়েকদিন খাওয়া হয়, পরে শেষে বাকিগুলা যেগুলো শেষের দিকে থাকে সেগুলা আর খাওয়া হয় না। সেগুলোর পরে ঘ্রাণটাও নষ্ট হয়ে যায়, এগুলা কালার নষ্ট হয়ে যায়, টেস্টও নষ্ট হয়ে যায়। তখন আর রান্না করলে সেটা আগের মতন ফ্রেশ যে টেস্ট সেই টেস্ট আর পাওয়া যায় না। তো একসাথে অনেকগুলা চিংড়ি মাছ এগুলা পরিষ্কার করতে তারপরে হইলো প্রসেসিং করতে সব মিলাইয়া একটু সময় বেশি লাগে, হাতে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, কিছু করার নাই। একসাথে সবগুলা একদিনে আপনি যদি একটু সময় নিয়ে কইরা নেন তাহলে একদম সারা মানে যতদিন পর্যন্ত চিংড়ি মাছটা থাকবো ততদিন আর আপনার এই ক্লিনিংয়ের প্রসেসিংয়ের ঝামেলাটা আর থাকলো না। একদম কাজ একদিনে একটু বেশি করে করে রাখলে পরে আর এই কাজের এই প্যারাটা থাকে না। তো সবাই তো চিংড়ি মাছ পরিষ্কার করতে জানেন, কিন্তু আমি কেমনে পরিষ্কার করি, কেমনে ফ্রিজে রাখি, কেমনে কি করি সেটাই আমরা করে আজকে দেখামু। প্লিজ ভিডিওটা সবাই দেখবেন। অনেক সহজ কইরা দেখাইতে চেষ্টা করছি আমি, কিভাবে করি চলেন দেখাই। তো প্রথম হলো ঠ্যাংগুলা কাইটা লাইতে হইব, তারপরে মাছের যে লম্বা কাঁটাটা এই কাঁটাটা থেকে কেচিটা একদম তেড়া কইরা ধরবেন। মাথাটা জানি পুরাটা কাট হয়ে যায়, কেচিটা দিয়ে একদম তেড়া করে মাথাটা কাটতে নেবেন। মাংসটা ওই মানে মাথার যে মাংসটা ওইটা কাটা দরকার নেই। তারপরে এই যে এখান থেকে খোসাটারে এমনি করে কাটতে নেবেন। পুরাটা লেজ পর্যন্ত যাইবেন না, লেজের একটু আগে কাটা বন্ধ করে দিবেন। তারপরে এইটুকু আমি কিন্তু কাটি নাই। তো এইখান থেকে আমি হলো দুইটা এই যে ধরলে দুইটা পিস বের হয়ে যায়, এখান থেকে আমি খোসাটা ছাড়াই লমু। আর আগের পেছনের খোসাগুলো রয়ে যাব। চিংড়ি মাছটারে পুরোটা কাপড় চোপড় খুলালানের কোনো দরকার নাই। তারপরে যে মাঝখানে যে রগটা থাকে এটা অবশ্যই বের করে নেবেন, কারণ এটার মধ্যে ময়লা থাকে। মাছের মাথায় একটু ময়লা থাকে, রগে একটু ময়লা থাকে। তো আমার পুরাটা মাছ এমনি কাটটা লইছি, এটারে সুন্দর করে ধুইয়া পরিষ্কার কইরা পানি ঝরাইয়া নিমু। পানি ঝরাইয়া তারপর হলো বাকি কাজ করতে হইব। মাছগুলা পানি ঝরায় লওয়ানোর পরে আমি ওইলো এখন একটা পলিথিন লয়ে লইছি। আপনারা র্যাপিং পেপার লইতেও পারেন। র্যাপিং পেপার আমার একটু প্যারা লাগছে, বারবার র্যাপিং পেপারটা কাটতে হয়, এই কারণে পলিথিন লয়ে লইছি। প্রয়োজন মানে আপনারা 5টা রাখেন, 10টা রাখেন, 12টা রাখেন, 20টা রাখেন, যার সংসারে যতটুকু প্রয়োজন মানুষ বুঝা ততটুকু রাইখা এরকম করে সুন্দর করে ফোল্ড করে লইবেন। র্যাপিং পেপার হইলে এরকম করে ফোল্ড করবেন, পলিথিন হইলেও এমনি একই সিস্টেমে ফোল্ড করে আমি বাকি চিংড়ি মাছগুলা এই যে এমনি কইরা ফোল্ড কইরা বক্সে করে লয়ে লইছি। এমনি করে রাখলে সুবিধা হয় কি, আপনি যখন যেই এক প্যাকেট লাগুক 2 প্যাকেট লাগুক বের করে লয়ে লইতে পারবেন। পুরাটা চিংড়ি মাছ নিয়ে পানির ভিতরে চুবানের কোনো দরকার নেই। আনালে আমরা কি করি, একটা প্যাকেট পুরো আস্তা প্যাকেট থাকে, তারপর পানির ভিতরে নিয়ে চুবাই দিই, বাকিগুলা খামাখা করে চুবানি খায়, আর যেটুক লাগে সেটুক রাখা বাকিগুলা লইয়া আবার আমরা ডিপে রাখি। এই প্যারাটা আর থাকে না। তা দেখেন এমনি কইরা আপনারা ফ্রিজে রাইখা দিলে সারা বছর যদি রাইখা খাইতে চান, অবশ্য সারা বছর এই কটা চিংড়িতে হয় না। যাই হোক আমি কইতেছি বেশি চিংড়ি হইলে আপনারা এমনি করে রাইখা খাইতে পারবেন। শেষের দিকে চিংড়ির ফ্রেশ থাকবো, নষ্ট হইব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।